আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম মিষ্টি হবে। কেন জানো তো, আজ জামাই ষষ্ঠী। তাই জামাই খালি হাতে তো শ্বশুরবাড়ি যেতে পারে না, তাই তাকে সঙ্গে ফল, মিষ্টি আর শাশুড়ির জন্য ভেট নিয়ে যেতে হয়। একমাত্র এই মিষ্টি হবে আসলেই সব রকম ব্রাঞ্চের মিষ্টি একসাথে পাওয়া যাবে। তাই আমরা বলরাম মল্লিক আর বাঞ্ছারাম থেকে মিশিয়ে মিষ্টি নিয়েছিলাম। মিষ্টি প্যাকিং করা কমপ্লিট, আমাদের বেরিয়ে পড়ব মিষ্টি হাব থেকে। এই দেখো, কর্তামশাইয়ের হাতে একটা প্যাকেট আর একটা ফলের ব্যাগ, আর আমার হাতে রয়েছে বাকি মিষ্টি। বাড়িতে এসে আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি কর্তা গিন্নি মিলে। কর্তামশাই খুব এক্সাইটেড, শ্বশুরবাড়ি যাবে। চলো, বলতে বলতে শ্বশুরবাড়িতেও পৌঁছে গেছে কর্তামশাই। সব ব্যাগ নিয়ে একাই ওপরে উঠে শাশুড়ি মায়ের হাতে সব দিয়ে দিয়েছে, মানে আমার মা। সব কিছু দিয়ে মন্দিরে ঢুকে ঠাকুর নমস্কার করলাম সবার আগে। তারপর ঘরে বসতেই চলে এলো ঠান্ডা ঠান্ডা মশালা সিকাঞ্জি, যেটা বানিয়ে দিয়েছিল শালি, মানে আমার বোন। আজ কর্তামশাইয়ের একটু এক্সট্রাই দেখছি খাতিরদারি করা হচ্ছে, জামাই ষষ্ঠী বলে কথা। আমাদের বাড়িতে সবার আগে জামাইকে আর মেয়েকে এরকম প্লেটে করে ফল বেড়ে দেওয়া হয়। ফল দিয়েছে মা জামাইকে, আর তার সাথে আমাকেও দিয়েছে ফল। চলে এলো আমাদের ছোট বোন আর তার সাথে জামাই, এদেরই এই বছর নতুন বিয়ে হয়েছে, তাই প্রথম জামাই ষষ্ঠী। ছোট জামাই এসেও মায়ের হাতে ভেট তুলে দিয়েছে, শাশুড়ির ভেট। নমস্কার করে ঘরে বসতেই মা তাদের হাতেও তুলে দিয়েছিল ফলের থালা। সবাই মিলে ফল টল খেয়ে জামা কাপড়ের ভেট নিয়ে মা ওদেরকেও নতুন জামা কাপড় দিয়েছিল। চলে গেছিলাম কাকিমার বাড়ি জামাই ষষ্ঠী করতে। একটা বাড়িতে না, আমাদের তিনটে বাড়িতে জামাই ষষ্ঠী হয়। গেলাম কাকিমার ঘরে, কাকিমাও জামাই ষষ্ঠীর নিয়ম করলো। প্রথমে কুলো দিয়ে, হাওয়া দিয়ে, তারপর পাখা দিয়ে শার্ট দিয়েছিল। এরপর ঘরে ঢুকে আমাকেও ঠিক এইভাবেই নিয়মগুলো করে ঘরে ঢুকিয়ে নিয়েছিল কাকিমা। তারপর কর্তামশাই কাকিমাকে নমস্কার করে কাকি শাশুড়ির ভেট দিয়েছিল। তারপরে বোন আর ছোটো জামাই ঢুকলো, তাদেরকেও ঠিক একই রকমভাবে কাকিমা ফার্স্টে কুলো দিয়ে হাওয়া দিল, তারপর পাখা দিয়ে শার্ট দিয়ে ঘরে ঢুকিয়ে নিল। ঘরে গিয়ে বসার পর কাকিমা জামাই আর আমাদের হাতে একটা করে গিফট আর তার সাথে 5টা করে গোটা ফল দিয়েছিল। তার সাথে কাকিমা আয়োজন করেছিল হচ্ছে সকালের ব্রেকফাস্ট, যাতে ছিল 5 রকমের মিষ্টি, লুচি, ঘুগনি, আর তার সাথে ছিল কাটা কিছু ফল। এই ফলটা আমাদের বাড়িতে সবাইকেই দিতে হয়। জামাইকে প্রথমে ফল দেবে, তারপর খাবার। এখানে কাকিমার ঘরে করেই তারপরে চলে গেলাম আরেক কাকিমার ঘরে। সেখানেও হলো জামাই ষষ্ঠীর নিয়ম। প্রথমে কর্তামশাইকে বসিয়ে হাওয়া দিয়ে, গঙ্গা জল দিয়ে, শার্ট দিয়ে, তারপর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হলো। এখানে কাকিমা কর্তামশাইকে জামাই বরণ দিয়ে আশীর্বাদ করে নিল। কর্তামশাইও প্রণাম করে আশীর্বাদ নিল। তারপরেই কাকিমা আমাকেও শার্ট দিয়ে ষষ্ঠী পুজো করলো আর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো। সবার আগে দাদা, বৌমনি, মাম্মাম, মাঙ্কু পূজা, তারপরে আমরা গিয়ে পৌঁছেছিলাম। 3 বাড়ির জামাই ষষ্ঠী, বুঝতেই পাচ্ছেন খুব চাপ। একটা পর্বতে সব দেখানো গেল না, বড় হয়ে যাচ্ছে, তাই পরের পর্বে বাকি ভিডিও দেখাবো। আপনারাও কিন্তু কমেন্টসে জানাবেন কেমন লাগলো রিচুয়াল।